আজ তোমায় নিয়ে শুরু হলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, এই যে তোমাদের দাদা ভাই কই গেলে, একটু হাই করে দাও তাড়াতাড়ি। তো একদমই টাইম নেই, সত্যি কথা বলতে। এখন বাজে 9টা, তো 9টা পার হয়েছে। 9:30 থেকে বামনহাট থেকে ট্রেন আছে, আমরা কোচবিহারে যাচ্ছি। কেন, কিসের জন্য, তো ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এটা আমার নতুন চুড়িদার, কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের দাদা ভাইয়ের এটা নতুন জামা, পরে দেখাবো এখন পরে। তো চলো, আজ বিশেষ একটা দরকারে আমরা যাচ্ছি দুজনে কোচবিহারে। তো সত্যি কথা বলতে একটা স্বপ্নই পূর্ণ হবে ভাবতে পারো তোমরা। তো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি কারণে আমরা, কি কাজের জন্য আমরা দুজন কিন্তু কোচবিহারে যাচ্ছি। আর তার মধ্যে কোচবিহারে যাচ্ছি আর বরমশাই শপিং করাবে না, সেটা কখনো হয়? তো অনেক শপিং করেছি। তো ভিডিওটা দেখো, তাহলে সব কি শপিং করেছি না করেছি সবটা কিন্তু শেয়ার করব। তো দেখো, আমরা কিন্তু বামনহাট থেকে ট্রেনে বসে পড়েছি, আর আমরা একদম কোচবিহারে নামবো। তো কোচবিহারে নামার পর যে অফিসিয়াল কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করেছি, কারণ ওখানে ভিডিও করা যাবে না। আর ওখানে ভিডিও করতে আমার একটু কীরকম লাগছিল বলে কিন্তু আমি ভিডিওটা করিনি। তো তারপরে কিন্তু সেই কাজবাজ করার পর আমরা কোচবিহারের আর কি বড় বাজার যে বলে না, তো সেটাতে চলে এসেছি। আমরা এই বড় বাজার থেকে 2-3বার শপিং করেছি, কিন্তু তবু আমার অলিগলি ভালো করে চেনা জানা না। আর কোন দোকানে কীরকম জিনিস পাওয়া যায় সেটাও কিন্তু আমার জানা নেই। তো আজকে আমরা এই বড় বাজার অনেক কবার রাউন্ড দিয়েছি, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে ভালো করে দেখে যাব, নেক্সট টাইম আসলে যেন অসুবিধা না হয়, এরকম একটা ব্যাপার। তো আর হচ্ছে আমি এই দোকানে এসেছি কিছু কসমেটিকের জিনিস কিনতে, সোনালি কালার জিনিস কিনতে। আমি তো সবসময় দেখো সোনার জিনিসই পরি, তো এবার ভেবেছি যে সোনার জিনিসটা একটু অ্যাভয়েড করে যে গোল্ডেন কালারের জিনিসগুলো হয় না, সেগুলো পরবো। অনেকে পরে দেখি ভালো লাগে। তো তারপরে চলে এসেছি এখানে লক্ষ্মীনারায়ণে শাড়ি নেব বলে। কারণ হচ্ছে আমার কিন্তু রিসেন্ট আর কি বৈশাখ মাস তো পড়ে গেছে, তো আর কয়েকটা দিন আছে আমাদের বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান আছে। আমাদের বাড়িতে বলবো না, আমাদের আত্মীয়র বাড়িতে। তো কার কি সেটা বলেই নি আর কি। তো আমার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কি মামার ছেলের বিয়ে, আমার হচ্ছে ভাসুরের বিয়ে। কত যে ভাসুরের বিয়ে খাচ্ছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এটাও কিন্তু ভাসুরেরই বিয়ে রিসেন্ট, কিন্তু লাস্ট তোমাদের দাদাভাই যেদিন যায় তার পরের দিনই ছিল আরেকজন ভাসুরের বিয়ে। তো সেটা খেয়েছি, অনেক ভিডিও শেয়ার করেছি। সেই বাড়িরই অন্য মামা শ্বশুরের আর কি ছেলের বিয়ে। তো ওখানেই আবার বিয়ে খেতে যাব, পুরো তো বোঝোই, অনেক আনন্দ মজা ফুর্তি হবে। তো আগের ভিডিওগুলো তো দেখেছিলে। তো তার জন্যই ভেবেছি একটা শাড়ি নেব। আমার তো অনেক কটাই শাড়ি কেনা আছে। আর তোমরা এখন যে আমার ড্রেসগুলো পরা দেখো, প্রায় সবই নতুন। হ্যাঁ, তোমাদের দাদাভাই আসার থেকে কিন্তু এখনও নতুন ড্রেসই পরছি। তোমাদের দাদাভাই আর কি আসার আগে আমি প্রায় অনেক ড্রেস কিনে রাখি আর কি, কম দামি বেশি দামি। কারণ ও এলে আমার নতুন ড্রেস পরতে ইচ্ছে করে। তো বরাবরের মতনই কিন্তু প্রত্যেকবারই আমি এরকমই, ও আসলে নতুন ড্রেস পরি, আর ওকেও আমি কিনে দিই নতুন ড্রেস। আর তারপরে কিন্তু ও যাওয়ার পরে আর কেনাকাটা করি না, আবার যখন আসে তখন কেনাকাটা করি, এরকমভাবেই কিন্তু চলতে থাকে। তো দেখো, গরমের দিন, হ্যাঁ আমি প্রথমে ভেবেছি বেনারসি টাইপ শাড়ি নেব। তো তারপরে ভাবলাম যে গরমের দিন আবার বৃষ্টি টিষ্টি আসি কি না, তো এরকম একটা ইয়েতে ভাবলাম যে না, একটু শিফন বা তোমার অর্গেঞ্জা বা যাই হোক ওরকম কিছু একটা শাড়ি নেব আর কি। হ্যাঁ, হালকার মধ্যে শাড়ি নেব। আর এবারের আমার লুক একদম হালকা থাকবে। রিসেন্ট অঘ্রাণ মাসে, তারপরে ফাল্গুন মাসে বিয়েগুলোতে খুবই সেজেছি। তো এবার ভেবেছি যে সাজবো, কিন্তু ওরকমভাবে না, একদম সিম্পল সাজবো। তো তার জন্য কিন্তু আমি শাড়িও নিয়েছি। তো সেটা শাড়ি তোমাদের আমি পরে দেখাবো। আর এমনিতে বাড়িতে আমার অনেক কয়টা শাড়ি অলরেডি ব্লাউজ পিস কাটা কেনা কিন্তু অলরেডি আছে। তো সেই কেনাকাটা কিন্তু করার পরে আমরা চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডে আর কি। স্ট্যান্ড থেকে দিনহাটার আমরা গাড়ি ধরবো, কারণ এখন আর ট্রেন নেই। দিনহাটার গাড়ি ধরে কিন্তু বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে আসলাম, একদম ক্লান্ত পুরো, টায়ার হয়েছে আমরা, টায়ার ভিডিও কিচ্ছু করা হয়নি, পুরো একদম। তুমি তো যে ঘুমছো। আমি তো গাড়িতে ঘুমে আসছি, আর একে একদম ভিডিও করে দেয়নি আমার কাছে। হ্যাঁ, পরে ভিডিও তুমি তো ঘুমাচ্ছিলে।
দেখো এই তো আমাদের বাড়ির রাস্তায় হাঁটছি, এখন বাড়িতে প্রবেশ করব। আর তোমাদের বললাম না একটু আগে যে কোচবিহারে যাচ্ছি কি দরকারে কি একটা বিশেষ কাজ করতে। কাজটা আমাদের হয়েছে কিন্তু মানে অর্ধেক হয়ে আছে, তো যেই দিন কমপ্লিট হবে ফুলফাল তো সেই দিনই তোমাদের জানাবো যে কি আমাদের স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা কি কাজের জন্য আমরা কোচবিহারে গিয়েছিলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়ের হাঁটা দেখো, মেয়ে মানুষের মধ্যে মেয়ে মানুষের মতন করে হাঁটছে দেখো, মানে কি বলবো আর। তো যাই হোক এই যে আমাদের গেটের সামনে, আর এই তো গেট খুলে গেল। তো দেখো এখন তোমাদের দাদাভাইকে আমি একটু ব্যাগটা দিচ্ছি ঘাড়ের মধ্যে, তুমি তো মেয়ে মানুষের মতন করে হাঁটছো, তো আমার ব্যাগটা নিয়েও হাঁটো, দেখো কেমন লাগে। তো এই যে ঘরটা মাই তালা দিয়ে রেখেছিল, এমনিতে আর কি তালা দিয়ে রেখেছিল, তো এখন সেটারই আর কি তালাটা খুলবো। আর খোলার পরে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সত্যি কথা বলতে এত গরম কোচবিহারে ভাবার মতন না। আজকে অনেক দিন পর দুজন এভাবে বেরিয়েছি, গাড়ি নিয়ে যাইনি, গাড়ি নিয়ে গেলে হয়তো ভালো লাগতো, কিন্তু ওই যে বাসে জার্নি করা না, পুরো একদম অবস্থা শেষ দুজনের। তো যাই হোক কী করা যাবে আর, কিন্তু দরকারি কাজে তো যেতেই হবে, তাই না বলো। আর যেহেতু স্বপ্ন পূরণের ব্যাপার একটা বলতে পারো, সেহেতু মানে আরও মানে কি বলবো আর, আরও এক্সাইটমেন্ট প্রচুর। তো দেখো আমার ভাগ্নি এসেছে, আর আমাদের বাড়ির পাশে তো মেলা চলছে তোমরা জানোই, তো মা গেছিলো আজকে পুজো দিতে, তো ভাগ্নিকে নিয়ে গেছিলো। আমরাও যেতাম কিন্তু আমাদের এই সাইডে আর কি দরকারি কাজের জন্য আমরা যেতে পারিনি। আমি কিন্তু এখন খাবো হচ্ছে আম আর হচ্ছে মুড়ি, মুড়ি, আর ওটা হচ্ছে তোমার ওই চালের গুঁড়া। আমার না ভাত খেতে একদম ইচ্ছে করছে না, কেন জানি না। আর গরমে এলাম না, মানে কি বলবো আর, ভিতরটা কেমন মানে কি বলবো, আমাদের ভাষায় ওকট বকট লাগাইছে। তো এই ভাষাটা এখন তোমরা বলবে কি ভাষা, এটা হচ্ছে রাজবংশী ভাষা। তো দেখো আম কাটছি, আর আম এখন বর্তমানে আম একদমই ভালো না, হ্যাঁ। তাও তোমাদের দাদাভাই আমার জন্য এনেছিল, কারণ আমার রিসেন্ট শরীর প্রচণ্ড খারাপ হয়েছে। তো চলো কি কি এনেছি এখন সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমরা তো অনেকক্ষণে আসছি, আসার পরে কিন্তু রেস্ট নিয়েছি, আর নেওয়ার পরে দেখো আবার আমি রেডি হলাম, কারণ হচ্ছে একটু বাবার বাড়িতে যাব কিছু দরকারে। তো তার আগে কি কি নিয়ে এসেছি কোচবিহার থেকে শপিং করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমাদের দাদা ভাই আজকে একটা শাড়ি কিনে দিয়েছে আমাকে, তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর শাড়িটার কালারটা, শাড়িটা কেমন লাগছে সেটা জানাবে অবশ্যই। তো চলো, আমার এই কালারের শাড়ি নেই বলতে চলে আর কি, এরকম ডিজাইনের। তো চলো, কি মা দাঁড়াও, আরো অনেক জিনিস নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এটা হচ্ছে তোমার কি অর্গানজা নিয়েছি, মানে শিফন আর কি, পাতলা শাড়ি। তো এরকম পাতলা একদম, এই দেখো একটু দেখাও কাছে, কিরকম দেখা যাচ্ছে, কেমন দেখা যায়, ভালো লাগে, আমার পছন্দের কালার। হ্যাঁ তোমার দাদা ভাই এই শাড়ি কালারটা পছন্দ করেছে। তো দেখো প্রথমে দেখাই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এখানে যাচ্ছে হচ্ছে তোমার দেখো এটা সামনটা, এটা সামন পোর্শনটা, হ্যাঁ। আর হচ্ছে পিছনটা অন্য দেওয়া যাবে, আর হাতা আছে, এটা হাতা আর এটা হাতা। তো দেখো এটা একদম ডিজাইন করাই আছে ব্লাউজ পিসটা। আর তারপরে দেখো এই দিকে পুরো শাড়িটা কিন্তু একদম সিম্পলের মধ্যে, শুধু পার্ট দুটো কাজ করা, নিচেরটার উপরেরটা। আর যেহেতু আমার সিম্পল শাড়ি একদম ভীষণ মানে পছন্দের, তার জন্যই আর কি নেওয়া। তো এটা একটা অকেশনে নেওয়া, মানে একটা কোনো অকেশন করবো বলে, সেটা তো তোমরা কয়েকদিন পর দেখতে পারবে, তাই না। তো দেখো এই গায়ে ফেলাই নিচ্ছি আর কি। তো এই দেখো তোমরা বলো তো এই শাড়িটার সাথে মানে হচ্ছে জুয়েলারি ভালো লাগবে গোল্ডেন কালার না সাদা কালারের জুয়েলারি ভালো লাগবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। দাম নিয়েছে হচ্ছে 2800 টাকা। তো শাড়িটার দাম নিয়েছে 2800 টাকা, আর আমার ফৌজিও গিফট করেছে। তো চলো এটা থাক। তারপরে তোমাদের দাদা ভাই আজকে আমাকে লাখ লাখ টাকা সোনার জিনিস কিনে দিয়েছে, লাখ লাখ টাকা, তোমরা ভাবতে পারবে না। দেখো তো এই যে একটা দিয়েছে, এটা হচ্ছে কি যেন নামটা, লহরি। তো এটা নিয়েছে 2 লাখ টাকা, মানে 200 টাকা। তিনটা শূন্য আর কি আউট চলে গেছে। হ্যাঁ এটা দেখো, এটা হচ্ছে চিক, এদিকে কত দূর থেকে দেখা যাচ্ছে। তো এটা দেখো, এটা হচ্ছে চিক, এটাও নিয়েছে কিন্তু 2 লাখ টাকা, মানে 200 টাকা। তারপরে এই দেখো ডায়মন্ড, তোমাদের দাদা ভাই আমাকে ডায়মন্ড গিফট করলো। ডায়মন্ডের থেকে সুন্দর বেশি, বুঝছো। এটা নিয়েছে 3 লাখ টাকা, মানে 310 টাকা। তো এই দেখো, তারপরে আরো আছে দাঁড়াও। নতুন শাখাওয়ালা গিফট করলো আমার বর, সত্যি
সত্যি কি বলবো, আর এত খুশি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো, খুব ইচ্ছে ছিল আমার এরকম একগুলো শাখার, সোনার শাখা নেওয়ার, তো সেটাই তোমাদের দাদাভাই কসমেটিকের শাখা দিয়ে পূর্ণ করে দিল। এই দেখো, তো এটাও নিয়েছে কিন্তু 2 লাখ বলতে 200 টাকা। তারপরে দেখো আরেকটা, আমার এটা খুবই পছন্দের তোমাদের দাদাভাই, সেটাও স্বপ্নটা আমার পূর্ণ করে দিল। তো ব্রেসলেট পলা দেখো এত সুন্দর, এটা নিয়েছে মাত্র 1 লাখ টাকা, মানে 1000 টাকা, মানে 100 টাকা। তো এটা, আর সব থেকে লেটেস্ট জিনিস এটা হচ্ছে চুর, যেটা তোমাদের দাদাভাই আমাকে 8 লাখ টাকা দিয়ে কিনে দিয়েছে, মানে 800-850 টাকা দিয়েছে, 500 টাকা নিয়েছে। তো দেখো চুরের ডিজাইনটা কেমন লাগছে সেটাও জানাবে অবশ্যই কমেন্ট করে। তো আমার কিন্তু গোল্ডেন জুয়েলারি কিন্তু নেই বলতেই চলে, সব যা পরি সোনারই পরি। তো ওই জন্য এবার আমি সামনে যেটা আর কি অনুষ্ঠান আছে সেটাতে আমি গোল্ডেন কালারই মানে সোনা পরবো না, এগুলো পরবো, তার জন্যই নেওয়া। তো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখো, তারপরে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। এই যে আমরাই তরমুজ এনে আমরাই দুজন এখন খাচ্ছি, কিছু দরকারের জন্য বাবার বাড়িতে এসেছি আর কি। আর এবার তো মানে কি বলবো, আর আসা হয় না, থাকাও হয় না, খাওয়াও হয় না, মানে কি আর বলবো। সত্যি কথা বলতে বর আসলে না বাবার বাড়িতে যদি 2-4 দিন থাকি অনেকটা রিল্যাক্স ফিল হয়, মানে কোনো কাজকর্ম করতে হয় না, বরের সাথে ভালো করে সময় কাটানো যায়, ঘোরা যায়, ফেরা যায়। কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু এইগুলো কোনো কিছুই হয় না। এখন অনেকে এটা খারাপভাবে নিতে পারো, কিন্তু এটাই বাস্তব। তুমি বরকে নিয়ে বাবার বাড়িতে আসো, 4 দিন 3 দিন থাকো, দেখবে কতটা মানে তোমার মাই সব কিছু করবে, তোমার কোনো রকম কোনো কিছু করতে হবে না। আর মা কোনোদিনও বলবে না যে বরের সাথে তুই টাইম কাটাস না। তো এই হচ্ছে ব্যাপার। এবারের ছুটিটা একদমই আমার খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে। আর চলো আজকের মতন টাটা, আমরা একটু পরে কিন্তু বাড়ি চলে গেছিলাম, আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হবে।